সম্মানিত শহীদ পরিবারের সদস্যগণ এবং আজকে আমার মিডিয়া ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের এই ভাই বোনের কথাগুলো শুনে তারপর কিছু বলা আসলে খুব কঠিন। একটা জিনিস বলবো, এই কালচারাল ফ্যাসিস্ট নামগুলো তো বলতে ইচ্ছা করে না, তারপর বলতে আনিস পান্নাদের উচিত এখানে এসে তাদেরকে বসায় রাখা। এই জুলাই শক্তিদের কাছে আমি অনুরোধ করব, এই কালচারাল ফ্যাসিস্টদেরকে দয়া করে প্রতিটা লাইট পোস্টে বেঁধে রেখে এই মা বোনদের কথাগুলো শোনানো, যাতে তারা কোনো গণমাধ্যমে যে বলতে না পারে হেলিকপ্টার থেকে গুলি হয়নি, কোনো মানুষকে মেরে ফেলে দেওয়া হয়নি, কোনো লাশ গুম করা হয়নি। এই যে মিথ্যাচার, এই মিথ্যাচারটা দেখেন, এই মিথ্যাচার আজকে 2 বছরের মাথায় আজকে আমার মা বোনেরা যখন বিচার চাচ্ছে, বিচারের নামে প্রহসন করে গত 5 মাসে কোনো রায় দেওয়া হয়েছে? আজকে আমাদের এক বোন বললেন ডক্টর ইউনূস সাহেব, হ্যাঁ ডক্টর ইউনূস সাহেবের সবচেয়ে বড় ব্যর্থতা, উনি কার হাতে ক্ষমতা দিয়ে গেলেন যে তারা আজকে তাদের সামনে, আজকে একজনের কথা শুনলাম, এক মানে হঠাৎ হঠাৎ কিছু জিনিস বাড়াচ্ছে, সিনিয়র সাংবাদিক, সিনিয়র লয়ার, আজকে এক সিনিয়র লয়ারের মুখে শুনলাম কি বললেন উনি বললেন যে ইবলিসের চেহারা আমরা তো দেখিনি ভাই, আমাদের জানা নাই, উনি হয়তো দেখছে, উনি দেখছে ইবলিসের চেহারার চেয়েও খারাপ চেহারা কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের। তাহলে ইবলিসের সাথে সম্পর্ক থাকতে পারে কার? ইবলিসের বন্ধুর, আমরা তো দেখতে পাচ্ছি না। তাহলে উনি নিশ্চয়ই ইবলিসের বন্ধু, সেই কারণে উনি ইবলিসকে দেখতে পাইছেন। উনি বলছেন যারা আমরা এই জুলাইকে ধারণ করি, আমরা সব পাকিস্তানের জারজ সন্তান। আজকে আপনাদের মাধ্যমে তার কাছে আমি কিছু প্রশ্ন রেখে যাই, দয়া করে জেদাই খান পান্না সাহেব একটু উত্তর দেন এই প্রশ্নগুলোর। আপনারা তো বলতেছেন যে জুলাইয়ের সন্তানরা পাকিস্তানের জারজ সন্তান, দয়া করে উত্তর দেন যে 71 নিয়ে গর্ববোধ করেন, সে 71 কি আমার স্বাধীনতা ছিল না পরাধীনতা ছিল? কেন বলেন না 7 দফা চুক্তি করে শেখ মুজিব এদেশের দাসত্ব, ইন্ডিয়ার দাসত্ব মেনে নিয়ে এদেশকে করদ রাষ্ট্রে পরিণত করেছিল? সে বিষয়ে জেদাই খান পান্না আপনার বক্তব্য কি? জেদাই খান পান্না সাহেব বলেন ধর্ম নিরপেক্ষ স্বাধীনতার মূল মন্ত্র, বলেন না 6 দফার মধ্যে ধর্ম নিরপেক্ষতা ছিল কিনা? 69-এর 11 দফার মধ্যে 6 দফা ছিল কিনা? বলেন না 25 বছরের চুক্তি ভারতের সাথে দাসত্বতা ছিল কিনা? এ কথা কেন বলেন না? এ কথা বলতে কেন লজ্জা পান?